প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখেছিলাম কীভাবে আমরা ইমেল সার্ভিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেখান থেকে মেল সেন্ড করতে পারি। তো আমাদের সেই মেল সেন্ড করার জন্য আমাদের যে মেথড আছে সেই মেথড আমরা লিখে ফেলছি। দেন আমাদের যা যা দরকার ছিল, প্যাকেজ ইনস্টল করা দরকার ছিল, সেই প্যাকেজ ইউজ করে আমরা সেই মেল সেন্ড করার মেকানিজম রেডি করে ফেলছি। জাস্ট শুধু আমাদের কোন মেল থেকে মেল সেন্ড করব সেই মেলটা আমরা এখনও ক্রিয়েট করিনি এবং সেই পাসওয়ার্ডটা, সেই ক্রিডেনশিয়ালটা। ওকে, আসলে মেল সেন্ড করতে যা যা দরকার আমি এই টিউটোরিয়ালে দেখাবো। নর্মালি আমি যখন একটা জিমেল অ্যাকাউন্ট থেকে মেল সেন্ড করবো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে, তো জিমেইল নর্মালি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে আসলে অ্যাক্সেস করতে দেয় না, লগ ইন করতে পারবেন না আপনি নর্মালি। সো অনেক দিন আগে ধরে যখন আমরা ইউজ করতাম তখন একটা লেস সিকিউর একটা অপশন ছিল, যে লেস সিকিউর যদি আপনি অ্যানাবল করে দিতেন তখন আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আপনি ওই ইমেলটা, ওই পার্টিকুলার ইমেলটা আপনি লগ ইন করে আপনি SMTP ইউজ করে মেল সেন্ড করতে পারতেন। এখন সেই লেস সিকিউর অ্যানাবলটা অপশনটা তারা চেঞ্জ করে অন্য একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। আপনি যখন আপনার ইমেল দিয়ে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন থেকে মেল সেন্ড করবেন তখন আপনাকে ওই অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনি মেল সেন্ড করতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে। ক্লিয়ার? যেমন আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতেছি সেটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সেটা আমাদের নিজেদের বানানো অ্যাপ্লিকেশন, সেটা গুগলের কোনো জিনিস না। সো গুগল আমাদের জিনিসটাকে চিনবে না। সো আমাদের জিনিস বাইরে থেকে যদি কোনো আমরা লগ ইনের অ্যাক্সেস করি তখন সে আটকায় দিবে। যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ পাসওয়ার্ড ভ্যালিড না হয় ততক্ষণ পর্যন্ত আমি মেল সেন্ড করতে পারবো না। ইভেন আপনি যদি ওই পাসওয়ার্ডটা ডিলিটও করে দেন, কখনো ডেস্ট্রয় করে দেন, তারপরে আসলে আর মেল সেন্ড করতে পারবে না। আপনি আবার নতুন করে ক্রিয়েট করেন, আবার সেই সেম অ্যাপ পাসওয়ার্ডটাকে আবার এখানে আপডেট করতে হবে, তাহলে আপনি সেন্ড করতে পারবেন। ওকে, এই হচ্ছে বেসিক জিনিস। ওকে, এখন আমি যেটা করব, আমি আপাতত ব্রাউজারে চলে আসলাম। সো ব্রাউজারে এসে এই হচ্ছে আমার মেইল, এই মেইলটা দিয়ে আসলে আমাদের সিস্টেম থেকে মেইলটা সেন্ড করব। আমি জাস্ট সিম্পলি এই মেইলটাকে কপি করলাম। তো এইটা আপনারা চাইলে এটা কনফিগারেশন ফাইলে রাখতে পারেন। আমি আপাতত কনফিগারেশন ফাইলে রাখবো না। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা অ্যাপ্লিকেশনেরই যাবতীয় জিনিসপত্র যে মেইল সেন্ড করব, আমি এইখানেই একটা মডেল রাখবো ক্রিডেনশিয়াল বলে, এই জায়গাটাতে আমি এটা রেখে দিব। আপনারা চাইলে সেটা কনফিগারেশন থেকে নিতে পারেন বা এটা কনফিগারেশন থেকে নিতে পারেন চাইলে। সো যেহেতু আমাদের স্ট্যাটিক ডাটা, এটা চেঞ্জ করবো না আমরা কখনো, চাইলে আমরা এই জায়গাটাতে রেখে দিতে পারি। আমি এটা রাখলাম ইমেল ক্রিডেনশিয়াল, এটাকে বললাম পাবলিক। পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ইমেল অ্যাড্রেস, এইখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস থেকে আসলে আমার মেইলটা যাবে। তাহলে আমি এখন যেটা করব, এই ইমেল সার্ভিসের মধ্যে এসে এই যে এখানে টু ফ্রম অ্যাড্রেস, যেখান থেকে মেইলটা যাবে সেই মেইলটা আমি চেঞ্জ করে ফেলবো। আমি কি লিখবো এখন? ইমেল ক্রিডেনশিয়াল ডট ইমেল অ্যাড্রেস। এই ইমেল থেকে আমার মেইলটা যাবে। একটা কাজ শেষ। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে পাসওয়ার্ড। সে আমার পাসওয়ার্ড লাগবে, ক্রিডেনশিয়াল লাগবে, সেটা ছাড়া সে লগ ইন করতে পারবে না এবং ইমেল সেন্ডও করতে পারবে না। এইটার জন্য কি করতে হয়? এখন গুগলে যে নতুন পলিসি, সেই পলিসি অনুযায়ী অ্যাপ পাসওয়ার্ড চলে আসছে। আপনি থার্ড পার্টি যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি মেল সেন্ড করতে পারবেন, যেটা অলরেডি আমি প্রিভিয়াস কিছুক্ষণ আগে বলেছিলাম। তো চলেন আমি দেখি কীভাবে সেই অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো আমরা নর্মালি এখানে চলে যাব, দেন আসবো হচ্ছে অ্যাকাউন্টস, যে অপশনটা আছে অ্যাকাউন্টে চলে আসলাম। দেন হচ্ছে সিকিউরিটিতে আসবো। তা আপনি যদি অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, সো অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে ম্যান্ডেটরি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যানাবল থাকতে হবে। আপনার যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যানাবল না থাকে তাহলে আপনি অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না। সো এটা হচ্ছে ম্যান্ডেটরি। আপনি অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হলে আপনাকে এই 2 ফ্যাক্টর এটাকে অ্যানাবল করে দিতেই হবে। সো আমার ক্ষেত্রে যেহেতু এই ইমেলের জন্য আমি অ্যানাবল করে নিছি, তো সেই জন্য আমার আর এখন আর দরকার নাই। আমি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলাম। সো এইটা হচ্ছে আমার 2 ফ্যাক্টর অ্যানাবল করা আছে। সো এটা আপনাকে অ্যানাবল করতেই হবে। আপনি যদি অ্যানাবল না করেন তাহলে আপনি এই অ্যাপ পাসওয়ার্ড অপশনটা পাবেন না। সো এই দেখেন, এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি অ্যাপ পাসওয়ার্ড
সো এই অ্যাপ পাসওয়ার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই অ্যাপ পাসওয়ার্ডটা দিয়েই আসলে আমি একটা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। সো আমি এখানে যদি ক্লিক করি, এখানে আমি অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। আমি আপাতত এখানে নাম দিলাম মাইক্রো সার্ভিস ডেমো, সাপোজ মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন। আপনি যদি এরকম হয়, আপনার এই মেলটা যদি 20টা সার্ভিস থেকে অথবা একাধিক মাল্টিপল সার্ভিস থেকে মেল যায়, আপনি চাইলে মাল্টিপল অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, সেই পাসওয়ার্ড দিয়ে মাল্টিপল অ্যাপ্লিকেশন থেকে মেল সেন্ড করতে পারবেন। আপনি আবার চাইলে কোনো একটা অ্যাপ পাসওয়ার্ডকে ডিসেবল করে দিতে পারবেন, ডিলিট করে দিবেন, সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশন থেকে আর মেল সেন্ড করবে না, আপনাকে আবার চেঞ্জ করতে হবে। ওকে, এখানে ক্রিয়েট দিব। এই যে যেটা আসছে এইটাই হচ্ছে আমার জেনারেট অ্যাপ পাসওয়ার্ড, এইটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য পাসওয়ার্ড। আমি যদি আমার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে মেল সেন্ড করি, আমাকে এইটা দিয়েই সেন্ড করতে হবে। সো এটা আমার দেখানোর আমি ইজিলি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের টিউটোরিয়ালের জন্য আমি দেখাবো, বাট আমি চাইলে এটা ডিলিট করে দিলে আপনার এটা কাজে লাগবে না, কাজ করবে না। সো যেহেতু এটা আমার ডেমো একটা ইমেল ক্রিয়েট করছি, তাই আমি এটা দিয়ে দিলাম। সো আমাদের টিউটোরিয়াল শেষ হলে আমি ডিলিট করবো। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মেল ক্রিয়েট করে আপনারা চেক করে দেখবেন। সো এটা আমরা ডিলিট করে দিলে এটা আর কাজ করবে না। সো আমরা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, সেটাকে আমি কপি করে রেখে দিলাম, দেন কোডে চলে আসলাম। ইমেল ক্রেডেনশিয়ালের মধ্যে আবার যাব, আমি এখানে লিখলাম পাবলিক স্ট্যাটিক স্ট্রিং পাসওয়ার্ড। সো এইখানে পাসওয়ার্ডটা আসলে স্পেস হয়ে আসে, এটাকে রিমুভ করে দিব। এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা অ্যাক্সেস করি সে আসলে মেল সেন্ড করবে। দেন আমি এখন পাসওয়ার্ডের জায়গায় আমি ইমেল ক্রেডেনশিয়াল ডট পাসওয়ার্ড বসায় দেব। ইমেল ক্রেডেনশিয়াল ডট পাসওয়ার্ড, প্রবলেম সলভ। এতটুকুই। যেই মেল থেকে আমি মেল সেন্ড করবো সেই মেল অ্যাড্রেসটা লাগবে, এবং সেই মেলটার অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে। দেন আপনি অ্যাপ পাসওয়ার্ড অপশনটা পাবেন, আপনি সেই অ্যাপ পাসওয়ার্ড অপশনটা পেলে একটা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এবং সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে বসায় দিবেন। দ্যাটস ইট। সো আমি বিল দিব, বিল দেই। সো বিল সাকসিডেড, প্রবলেম সলভ। সো আমরা এখন টেস্ট করবো না, আমরা অবশ্যই যখন এপিআই টেস্ট করবো, আমরা পরবর্তী যখন টেস্ট করবো আমরা চেক করে দেখবো সেই মেল সেন্ড হয় কিনা। সো আপাতত আমাদের মেল সেন্ডিংয়ের জন্য যা যাবতীয় যা কাজ ছিল সব শেষ। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।